তিপ্রামথার আন্দোলন, রাস্তা অবরোধ কেন? বিজেপির বিরুদ্ধে এই আন্দোলন। শুনুন তিপ্রামথার বক্তব্য, তাদের আন্দোলনের ছবি। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। কেন তিপ্রামথার এই আন্দোলন বিজেপির পঞ্চায়েত ভোটের ফলাফলের বিরুদ্ধে? শুনুন তাদেরই বক্তব্য। পঞ্চায়েতে কয় ব্লকের আমাদের 5টা পঞ্চায়েত আছিল, সেখানে আমরা কাউন্টিং এজেন্ট এবং কাউন্টিং ক্যান্ডিডেটকে তারা বিজেপির নেতৃত্বে কিছু গুন্ডা 2টা পঞ্চায়েত তারা কাউন্ট না করার পরেও তারা যে বার করে দিয়েছে, পিটিয়ে এবং জামা কাপড় চাপড় ছিঁড়িয়ে এবং প্রার্থীকেও তারা হেনস্থা করেছে। এই জন্য আমরা বিচার চাই যে লোকেরা বা যে গুন্ডা বাহিনীরা যে এই কাজটা করছে তাদের বিরুদ্ধে আমরা গতকালই এফআইআর দিয়েছি খোয়াই থানাতে, কিন্তু আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক, আবার পুনরায় রিকাউন্ট হোক লক্ষ্মীনারায়ণপুর আর পূর্ব উত্তর রামচন্দ্রঘাট। আমরা এটাই চাই, এরপর আমরা রাস্তা ছেড়ে দিব। আপনারা কটা থেকে অবরোধ করেছেন? আমরা সকাল 6:30 থেকে অবরোধ করছি। এই অবরোধ কতটুকু পর্যন্ত চলতে পারে? অনির্দিষ্টকাল, যতক্ষণ আমাদের সমস্যা সমাধান না হয় আমরা ছাড়ব না। আপনাদের সাথে কি কোন প্রশাসনিক আধিকারিক এই বিষয়ে কথা বলেছে? তখন পর্যন্ত কেউ আসেনি। আপনার নাম? আমার নাম রূপকুমার দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট রামচন্দ্র। মেন নামাকা সময় কারণ মিয়া পঞ্চায়েত ইলেকশন নিজে কাউন্টিং দিন মিয়া কল্যাণপুরতে কয় ব্লক আছে 34টা মেম্বার जों বুঝাও 34টা মেম্বার বুঝাতানি তিনি যে কাউন্টিং হলো যেভাবে বড় রেটিং খাইছে, রেটিং মানে যিনি পুলিং এজেন্ট কাউন্টিং এজেন্টে প্রার্থী দङ বা ক্যান্ডিডেট দङ জাস্ট পুলিশ সামনো বুঝে কাङो ब्लक अफिसाव बिसिंगो बुई कारि वई उस्तारि वई रखमा परे बसों एसपी एसडीपीओ रिटार्निंग अफिसार गोबां मा डीएम बंगनि ऊपर जों बंगनि रिक्वेस्ट खायगे जे ओ बरक मासा नेतृत्वे रूपगुस नेतृत्वे जे खायदोंमोन रूपगुसनो बिरुदे एफआईआर बो खायगा, किन्तु बरक रूपगुसनो आरो स्वाधीनभावे काम खारि देरबो ब्लक रिटार्निंग अफिसार दिनै व्यक्तिगत फान खायै आरो सिनि उत्तर रामचंद्रघाट लक्ष्मी नारायणपुर आ जागानि चिनि समतलपुर आ जागानि जों कुनु बुथ मा गनि लिया गनि एनो बरक गारि रखबै चिनि कैंडिडेट न बुखा ते चिनि एजेंट न बुखा जों ताक बिसारनाय जे रूपगुस न एनी हाउ एटाक माने एरेस्ट खाया इंगाय बिनि बिरुदे जों एफआईआर जे एरेस्ट खायकै जों लामाया गारनाय बे खायसा चिनि रि काउंटिं सानो जों जे 2टा पंचायत लक्ष्मी नारायणपुर बाय उत्तर रामचंद्रघाट आबन बागाय जों दिनो लाबा कासोते रूपगुस नेतृत्वे जों 5-4 जन बुंजे दङ बरनस एरेस्ट एने हाउ माखायने इंगे जों या करिया ताबसो तैके फायना मेला माका समजागो ताबो जों जरा तैके फाय गराचिनि खवाइनि ओंसिनि बायजान आउटपोस्ट उसी सिमिसिन र फायजा तिबरा माथा बाय बीजेपी एक संगे तान मगा मा हायं लायगा तिबरा माथा बीजेपी एक बरोबा राज्य सरकार से एक बोले কিন্তু 30টা পঞ্চায়েতেরও তো জানদেন বুঝালানি কক जों জানদেন বুঝাবো गोबां मा জায়গা বড় জোর দং নাইকা কয়েকটা জায়গার তাও সুরমা কল্যাণপুর আমবাস নঙ্গ কমলপুরবো কিন্তু जों रामचंद्रघाट 34টা জায়গা প্রার্থীরিকা 34টা জায়গা जों কাইসা পঞ্চায়েত দিয়ে খাইমন দখল খাইমা দং উত্তর রামচন্দ্রঘাট বাই সমতল পদ্ধতি। শুনলেন তিপ্রামথার রাস্তা অবরোধ আন্দোলন কেন তারা করছে বিজেপির গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। সেই বক্তব্য আপনারা শুনলেন। তারা বলছেন বিজেপির গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এই আন্দোলন, রিকাউন্টিং হতে হবে, ভোটের ফলাফল আমরা মানছি না, মানব না। কেন আমাদের ক্যান্ডিডেটদের মারা হলো, কেন ভোটে আমাদের পোলিং এজেন্ট ঢোকানো হলো না,
কেন বের করে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তারা খোয়াইতে রাস্তা অবরোধে বসেছে, তারা আন্দোলন করছে। বিজেপি বলছে বিজেপির গুন্ডা বাহিনীরা তারা আমাদের ক্যান্ডিডেটদের, প্রার্থীদের এবং অন্যান্যদের মেরেছে এবং জামা ছিঁড়ে দিয়েছে, কাউন্টিংটা ঠিকঠাক হয়নি এবং রিকাউন্টিংয়ের আবেদন জানাচ্ছেন তারা আবার। এবং সেই জায়গায় তারা বারবার বলছেন খোয়াই রামচন্দ্র ঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই অনিয়মের কথা তারা তুলে ধরেছেন। এবং বিজেপির সাথে তাদের অ্যালায়েন্স সরকার রয়েছে, বিজেপি তিপ্রামথা জোট সরকার রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগ পাল্টা অভিযোগ, কখনো কখনো বিজেপি তিপ্রামথা জোটের প্রার্থী হয়েছে, আবার বিজেপি হারিয়েছে তিপ্রামথাকে, তিপ্রামথা হারিয়েছে কোথাও কোথাও বিজেপি প্রার্থীকে। আবার অন্যদিকে বিজেপি তিপ্রামথা জোট সরকার রয়েছে, তারা উন্নয়নের কথা বলছেন এবং রাজ্যের সমস্ত বিষয়গুলো দেখছেন। মহারাজ প্রদ্যোৎ কিশোর মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই রাজ্যের উন্নয়নের কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির গুন্ডা বাহিনীর বিরুদ্ধেই তিপ্রামথার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে তাদের রাস্তা অবরোধ, ভোটের ফলাফল নিয়ে তারা তীব্র হতাশা ব্যক্ত করেছেন। অনেক জায়গায় তারা জিতেছেন, সালেমা থেকে শুরু করে বিভিন্ন আমবাসা এবং কল্যাণপুর, কৈলাসহর বিভিন্ন জায়গাতে তারা জিতেছেন। বিজেপির বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে তিপ্রামথা জয়লাভ করেছে, কোথাও কোথাও হেরেছে। অর্থাৎ সব জায়গায় একটা পরিস্থিতি তো তারা বিজেপির বিরুদ্ধে দাঁড় করিয়েছে, অভিযোগ দাঁড় করিয়েছে, যেখানে তারা বিজেপির গুন্ডা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ চায়, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। কেন এই ভোট আসলেই বিজেপি গুন্ডা বাহিনীরা আক্রমণ করবে? এই সাহস তাদের কে দিয়েছে? কারা তৈরি করেছে? প্রশ্নগুলো উঠেছে। কিন্তু রাস্তা অবরোধ চলছে, কেন হবে এই রাস্তা অবরোধ? কার বিরুদ্ধে আপনি করছেন? যেখানে বিজেপি আপনাদের শরিক দল, বিজেপির সাথে অ্যালায়েন্স সরকার রয়েছে, সেখানে তিপ্রামথার এই রাস্তা অবরোধ। তারা যখন কাউন্টিংটা ঠিকঠাক হয়নি বলে প্রতিবাদ জানাচ্ছে, তারা যখন বলছে যে তাদের কাউন্টিংয়ে তারা মানেনি, তারা মানবে না, তাদের এজেন্টকে ঢুকাতে অর্থাৎ ঢুকতে দেওয়া হয়নি, এবং সমস্ত কিছু মিলিয়ে তিপ্রামথা বলছে তারা এখানে রিকাউন্টিং চায়, পুনরায় পুনর্গণনা হতে হবে, তা না হলে তারা এ অবরোধ মানবে না। এবং এক কথায় বলা যায় রাজ্যে পঞ্চায়েত ভোটে তিপ্রামথা বেশ কয়েকটি আসন জিতেছে, বেশিরভাগ দখলে গেল বিজেপির। সেই জায়গায় দাঁড়িয়ে তিপ্রামথার এই আন্দোলন, তিপ্রামথার এই রাস্তা অবরোধ এবং শাসক দলের সাথে তাদের সম্পর্ক, তাদের অ্যালায়েন্স সরকার, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, কোথাও কোথাও বিজেপির বিরুদ্ধে আন্দোলন, আবার বিজেপির সাথে একসাথে মিটিং, বিজেপির সাথে তাদের পথ চলা, বিজেপি এবং তিপ্রামথা জোটের প্রার্থী, অন্যদিকে আবার বিজেপি হারাচ্ছে তিপ্রামথাকে, তিপ্রামথা হারাচ্ছে বিজেপিকে, একসাথে খাওয়া হচ্ছে। অর্থাৎ মানুষ কোথাও কোথাও একটু চিন্তিত, কোথাও বিভ্রান্ত, কোথাও আবার স্বাগত জানাচ্ছে। আমরা একটা জিনিস বিশ্বাস করি, রাজ্যের মুখ্যমন্ত্রীও চান রাজ্য এগিয়ে যাক, রাজ্যের মাননীয় মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনও চান রাজ্য এগিয়ে যাক। প্রত্যেকে চায় নেশামুক্ত, চিন্তামুক্ত, নির্যাতনমুক্ত, সমস্ত দিক থেকে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যাশা আমরা করি। সেটা মাননীয় মহারাজ প্রদ্যোৎ কিশোর ছুটে যান দিল্লিতে, কথা বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এডিসিকে ডেভেলপমেন্ট করার জন্য, এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং দেওয়ার জন্য, এডিসিকে 125 অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এডিসিকে ডেভেলপমেন্ট করার কথা সবসময় বলে আসছেন। কিন্তু এই যে ভোটের মধ্য দিয়ে তারা যে অভিযোগগুলো করছে, মূলত এগুলো কার বিরুদ্ধে? শাসকের বিরুদ্ধে। তাহলে শাসক কার বিরুদ্ধে অভিযোগ করবে? এই অভিযোগগুলো দেখবে কারা, নেবে কারা? তারা বলছে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, বিজেপির গুন্ডা বাহিনীরা কেন এসব করবে? এটা তো আমরা বলছি না, তাদের শাসক দলের শরিক দল তিপ্রামথা বলছে, তিপ্রামথার প্রতিনিধিরা বলছে, তিপ্রামথার প্রতিনিধির তরফ থেকে অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। আপনি এটাকে ভালোভাবেও নিতে পারেন, খারাপভাবেও নিতে পারেন, কিন্তু আমরা বলি যারা অন্যায় করে তাদের শাস্তি পেতে হবে, আর যারা যে কাজটা ভালো সেটাকে ভালোই বলতে হবে। এখন কৈলাসহরে বিভিন্ন জায়গায় অত্যন্ত ভালো ফল, যেমন কংগ্রেস জিতেছে, সেখানে সিপিএম জিতেছে, সেখানে বিজেপি জিতেছে। এখানে সঠিক 100% ভোট হয়েছে বলে যে খবর,
100% প্রত্যেকে প্রার্থী দিতে পেরেছে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আপনিই বলবেন, আমিও বলবো, প্রত্যেক অন্য জায়গায় হয়নি কেন এখন, বা আপনি বলতে পারেন প্রার্থী দেয়নি, দিতে দেওয়া হয়নি, কেউ বলবে প্রার্থী নেই, প্রার্থী খুঁজে পায়নি বিরোধীরা। এখন প্রশ্ন অনেক আসতে পারে, কিন্তু এভাবে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, শাসক দলের গুন্ডা বাহিনীর জন্য ভোটে গণনায় উপস্থিত থাকতে পারেনি, অর্থাৎ রিকাউন্টিংয়ের জন্য চাইছে, শাসক দলের এই শরিক দল চাইছে। যদি বিরোধীরা চাইতো তাও আচ্ছা হতো, কিন্তু যেখানে শাসক দলের সাথে থেকে তারাও শাসক দলের অংশ, একসাথে জোট, তারাই চাইছে, তারাই এক কথায় চাইছে রিকাউন্টিং, তাহলে আপনি কি বলবেন? জানাতে পারেন কমেন্টস বক্সে আপনার মতামত। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন।